10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন মক্কার দিকে রওনা দিলেন, এখনো মক্কা পায় নাই, তার আগেই মক্কা বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো মক্কা পায়নি। খালি কাফেররা দেখতেছে, ওই যে আসতেছে, ওরে বাবারে। ওইটা দেখার পরে বিনা যুদ্ধে কে কোথায় লুকাইছে, এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের মক্কা বিজয়, তোমাদের বিজয় তোমাদের না, আমি আল্লাহর সাহায্য। আজকে এই স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছেন ছাত্র আন্দোলনের জন্য নয়, আল্লাহর সাহায্য। ধরে কোন কথা ঠিক কিনা বিশ্বাস করা লাগবে। পুলিশ সরকারের পক্ষে থাকলো আর আর্মি ঘুরে গেল, মন ঘুরানোর মালিককে কথা বলেন। হ্যাঁ, এখন কয়জন ছাত্র সমন্বয়ক আছে, মন্ত্রীর পদমর্যাদায় তারা সিনা টান করে ঘুরতেছে। আল্লাহ বলে অহংকার করিস না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অহংকার করিস না, বিজয় আল্লাহ দিতে পারে, আবার সিনায়ও নিতে পারে। জয় কোন কথা ঠিক কিনা? সিনা টান করে ঘুরতেছে মন্ত্রীর মর্যাদায়। আসুন, মুসলমানের বিজয় ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই বিজয় ধরে রাখতে গেলে যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে যদি আল্লাহর কোরআনকে আমরা ধারণ করতে পারি, আমাদের কাছ থেকে বিজয় আর কেউ ছিনাই নিতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শুনাতে গেলেন কোরআন শোনার দিক দিয়ে আপনারা 1 নম্বর ছিল আবু জেহেল। আপনার তো পানি আছে আর দৌড় মারছেন, আবার বসার জন্য পানি সাফ করে চট বিছাই দিচ্ছেন, আপনারা আরামে বসে থেকে আওয়াজ শুনতেছেন। আবু জেহেলের বসার কোনো চান্স নেই, কারেন্ট গেল না আলো সেটা দেখারও চান্স নাই। চোরের মতন অন্ধকারে চুপি চুপি দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ খান। কে শুনতো? আবু বকর নবীর সামনে বসে শুনতো, আর ওই চোরের মতন শুনতো, চোরের মতন কোরআন তেলাওয়াত শুনতো। আর সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর এই কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনলে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সুবহানাল্লাহ। মারাত্মক কথা। স্বৈরাচারী বিদায় হয়েছে বলে আর কোন স্বৈরাচার আমাদের কান্দের উপরে আসবে না, এইটা কখনো মনে করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? আবু সুফিয়ান বলে, নেতা, শুনতেই যদি এত ভালো লাগে তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না। কি কথা? হক কথা জোরে বলা যাবে না, তুই ওর কাছে আয়। যে কাছে গেছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি আমি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও উম্মতের কথা ভোলে না। জোরে কোন কথা ঠিক? লাইলাতুল মেরাজে জিবরাইল বলতেছে, হুজুর আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেখাইছে, যদি আপনি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে বার করবে না। জিবরাইল দলিল দিচ্ছে নবীকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেছেন, কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তো হুজুর আপনি জান্নাতে যখন ঢুকছেন আর বার হন না, খানা খা দুনিয়াতে যায় এই যে কষ্টের জীবন, দরকার নেই।
সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি রাসূল জান্নাতে ঢুকেছি থাকার জন্যে না। তো জিবরাইল বলে, কি জন্যে? বলে, দেখার জন্যে। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে সেটা নিজের চোখে দেখার জন্যে আমি উম্মতের কাছে গিয়ে জান্নাতের বয়ান করব। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। যেই নেতা জান্নাতে গিয়েও আমাকে কথা বলে না, আর বর্তমান নেতা সব চামচিয়া থুয়া পলে গেছে। জোরে কোন কথা ঠিক না? মাঝে মধ্যেই মোবাইল কল রেকর্ড ফাঁস হচ্ছে না? 1 মিনিটে কয়বার আপা আপা বাবা কি তোমরা সেই নেতার চামচাগিরি করো যেই নেতা বিপদে বললে তোমাদের কথা মনে রাখে না। আমরা সেই নবীর উম্মত হব যেই নবী জান্নাতে গিয়ে আমাদেরকে বলে না। জোরে কান কথা ঠিক না? এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র মতো করা যাবে না। আমি এটা অনেক মাহফিল আপনাদের শুনাইছি, ভুলে গেলে হবে? নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে যাবে না। কারণ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে কি? এই জন্য যে বলবো আমার নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র। বলতে পারবেন না? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। মাশাআল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। হয়তো ওমর ফারুক খুঁজতেছে কয়েকজনকে, তার মধ্যে একটা হলো আবু জেহেলের বেটা, উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিল। বদরের যুদ্ধে আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিল। আপনারা খেয়াল করেন, বদরের যুদ্ধে আবু জেহেল কি মারা গেছে। তো এই উহুদের যুদ্ধে আবু জেহেলের বেটা ইকরামা সেনাপতি, আর ওই যুদ্ধের নেতা হচ্ছে আবু সুফিয়ান। আর উহুদের যুদ্ধে নবীর চাচার কলিজা চাবায়া চাবায়া খাইছিল, তার নাম হলো হিন্দা। তখন তার নাম কি? হিন্দা। আপনাদের কাছে আমি একটা বিষয়ে একটু বলতে চাই, এটা না বললে আপনি সূরা নসরের তাফসীর ঠিক মতো বুঝতে পারবেন না। আচ্ছা, হিন্দা এটা কে? হ্যাঁ, তার আবু জেহেলের মেয়ে। এটা ঠিক হয়েছে। আবু সুফিয়ানের স্ত্রী আবু জেহেলের বোন। কার স্ত্রী? এ কথা কর না কেন? আবু সুফিয়ান মুয়াবিয়ার বাপ। আমিরে মুয়াবিয়ার বাপের নাম কি? তাহলে আমিরে মুয়াবিয়ার মায়ের নাম কি? হিন্দা। কত শরম লাগে, কত শরম লাগে আপনাদের। আপনারা বলেন তো, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওই সময় যারা 2-4 জন তো আছেন আপনারা, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 9 মাস কিন্তু যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের সময় হিন্দুরা কিন্তু নম নম ভগবত অরাহত সাম্মা এইটা বলেনি। প্রত্যেকটা হিন্দুরা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো এরা কি মুসলমান? আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দুরা জিকির করছে, এটা কি আল্লাহর ভয়ে না মরার ভয়ে? কার ভয়ে? মরার ভয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। আমি হিন্দাকে নিয়ে এই কারণেই কথা বলতে চাই, হিন্দার চাইতো খারাপ মহিলা
যিনি বাংলাদেশ থেকে পালায়া গেছে। আপনারা একটা খবর জানেন, আমার নামে নাম একজন বজলুল হুদা, নাম কি? বজলুল হুদা। তাকে ফাঁসির আসামি, তাকে ফাঁসিতে হত্যা করা হবে। কিন্তু এই জঘন্য মহিলা তাকে ফাঁসি না দিয়ে তার বুকের ওপর পাড়া দিয়া যেরকম গরু জব করে সেরকম জবে করছে। হিন্দার চাইতেও আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী 16টা বছর যিনি আমাদের উপরে শোষণ করেছেন, খারাপ। এই জন্য হিন্দার কথা একটা আপনাকে বললাম। আমার যে সমস্ত মা বোনেরা উপরে আছে এরা হিন্দা না, এরা হলো ফাতেমার গোষ্ঠী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে একটা জিনিস বুঝলেন যে আবু জেহেলের বোনের নাম, আবু সুফিয়ানের বইয়ের নাম, মুয়াবিয়ার মায়ের নাম কি? জোরে কর। মুয়াবিয়ার বেটার নাম কি? মুয়াবিয়ার বেটা ইয়াজিদ। হ্যাঁ, এটা খেয়াল করুন। কারণ রাসূলের নেতৃত্বে যদি কোরআনকে আপনারা ধারণ করেন তাহলে ইয়াজিদের রাষ্ট্র পাবেন না, আবু বকরের রাষ্ট্র পাবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন। হ্যাঁ, আপনারা হোসাইনের রাষ্ট্র পাবেন। আমি সূরা নসর আপনাদের সামনে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। বাবা, যারা যুবক আছো তোমাদের কিন্তু বিশাল খোরাক আছে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, ইজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। আমার এলাকার অনেক আওয়ামী লীগ বলতেছে, ভাই বিএনপি করবো না রে, জামাত করবো। এখন কি করবি? কারণ জামাতের আমির আমাকে মাফ করে দিছে রে। জামাতের আমির আমাকে কি করে দিছে? আপনারা বলেন তো, এরা যে জামাত করবি এরা কি আসলই করবি? কথা কন না কেন? আল্লাহ সূরা নফরের মধ্যে বলতেছে যে হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। এরা কিন্তু ওই 9 মাস যুদ্ধের সময় হিন্দুরা যেরকম জীবন বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এদের চরিত্রও তাই। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, খুব সতর্ক হয়ে চলবেন। গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি। বিএনপির একজন বড় নেতা হত্যা করছে এরা, গতকাল করেনি? হত্যা করেনি? বাংলাদেশের মানচিত্রে এখনো গোপালগঞ্জ স্বাধীন হয়নি। এমন ভাবে উৎপেতে আছে এই মুনাফিকের গোষ্ঠীরা, যে কোনো সময় বিজয়কে নষ্ট করে দেওয়ার পায় তারা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পারবে না। যেই কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআনকে যদি আপনারা বুকে ধারণ করেন, পারছে? সাইদি হুজুর সবসময় যখনই দেখছেন আপনারা হাজিরা দিবার যাচ্ছে, বুকে কোরআন শরীফ ছিল কি ছিল না? কথা বলেন, কতক্ষণ ছিল কি ছিল না? কয় তারিখে তাকে হত্যা করা হলো? 14 আগস্ট। তার 3 দিন আগে এই স্বৈরাচারীর কয়েকজন ভারতে গেছিল। এত দোয়া মরবি না, এত দোয়া মরবে না। সব বক্তারা দোয়া করে, প্রকাশ্যে করে, গোপনে করে, করে কি করে না? জোরে কর। সব কিছু দেখে, দিন দিন আরো তাজা হচ্ছে। তখন জেলখানা থেকে বের করে বাংলার কোটি কোটি মানুষ দেখলো হাসি মুখে, সেই লোকটাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। হত্যা করার পিছনে কারণ, আল্লাহর ওলি সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। জোরে করার কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করার জন্য যখন খোঁজাখুঁজি শুরু করলেন,
আল্লাহ রাসূল বললেন, ওমর, বিশাল একটা বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছে, এই বিশাল বিজয়ের কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। তবে 9 জনকে রাসূল ক্ষমা করেনি। কয়জন আমি বলবো? আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আজকে আমাদের বাংলাদেশেও জামাত ইসলামের আমির ক্ষমা করেছে, তাই বলে পাইকারে হারে সবাইকে ক্ষমা করা হবে না। আল্লাহর ওলিকে জেলখানায় যিনি ইঞ্জেকশন করে হত্যা করেছে, ভালো মানুষগুলোকে অন্যায় করে যে সমস্ত বিচারক ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, তাদেরকে কোনদিন ক্ষমা করা হবে না। জোরে গান কথা ঠিক না? সবাইকে ক্ষমা করার নজির ইসলামেও নাই। গড় দেওয়ার কথা ইসলামে আছে, আছে না নাই? জোরে কর, আছে না নাই? আমি আল্লাহ যখন আসমান ভালো করে দিছে, কিন্তু সময় আপনাদের সামনে আলোচনা করব। বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, এত বড় বিজয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বরং আমরা আল্লাহর তাসবিহ আদায় করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি বেশি বেশি ইস্তেগফার করব। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে ফিরে আসা। ফিরে আসা। আমাদের মধ্যে যেন কোনো অহংকার কোনো সময় না আসে যে আমরা বিজয় লাভ করেছি। সব সময় আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফিরে আসবো না। সাহাবীরা 10,000 সাহাবী, বুঝতেছেন না? মনের আনন্দে নবী যে কি বলতেছে এইটাও আর খেয়াল করতেছেন। আনন্দ আনন্দ আনন্দের চোটে 450 থানা পুড়ে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আনন্দের চোটে একের বাড়ি ঘর লুট করছে, পুড়ে পুড়ে দিচ্ছে। এইগুলো মুসলমান? এগুলো মুসলমান করে? আপনারা বলেন, শত্রুর বাড়ি পুড়ে দেওয়া, থানা লুট করা, এগুলো মুসলমানের কাজ? 10,000 সাহাবীর কিছু অংশ শুনতেছে আর সাইডে খেলে আনন্দ। বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হচ্ছে। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। সেই মক্কা আল্লাহ আমাদেরকে দান করেছে। লাফাও রে! আল্লাহর নবী চিন্তা করলেন, এই সমস্ত আনন্দকারী সাহাবীদেরকে সাইজ করার জন্য একটা জায়গার মধ্যে ঢুকতে হবে, একটা জায়গার মধ্যে ঢুকতে হবে। সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। খুব খেয়াল করবেন, সে জায়গার নাম কি? হজ করছেন হাজী সাহেবরা জানে, কাবা ঘর থেকে দক্ষিণে 1 কিলো গেলি এই জান্নাতুল মাওয়া, মক্কার সবচাইতে বড় গোরস্থান। আল্লাহ রাসূল জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। এখন আপনারা বলেন, রাসূল যদি কোনো গোরস্থানের মধ্যে ঢোকে, সাহাবীরা কি করবে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, তোমাদের নবীকে অনুসরণ করো। নবী যখন বিজয়ের আনন্দ না করে গোরস্থানের মধ্যে ঢুকলেন, সাহাবীরা নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আমার মায়েরা যারা দোতলায় বসে ওয়াজ শুনতেছেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের বাইরে যাইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাইরে যাও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমরা বাইরে যাবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর জন্য নাই। এই হুকুম কার? আরো জোরে বলেন। এই হুকুম হচ্ছে আমার আল্লাহর। অথচ বাংলাদেশে এমন কতগুলো বুদ্ধিজীবী আছে যারা বলতেছে 24 সালে আবার কিসের পর্দা?
24 সালে নাকি পর্দার দরকার নাই। আপনারা বলেন তো, এই পর্দাটা কোনো সালেকে আল্লাহ মাফ করছে না কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য ফরজ করেছে? কথা বলেন না কেন? কারণ আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ কিন্তু 24 ঘন্টায় পড়া লাগবে না। আপনি 5 বার নামাজ পড়লে চলবে। আমার মায়েদের বলতেছে, আপনারা যে রমজান মাসে রোজা রাখেন, সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলেই চলবে। ও মায়েরা, আপনারা যে পর্দা করবেন এই পরে না, 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুমকার নবী একটা কবরের পাশে গিয়া, জান্নাতুল মাওয়া কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, আর আপনি আনন্দ মিছিল না করতে দিয়া আপনি কবরের মধ্যে ঢোকে একটা কবরের কাছে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। হুজুর, আপনার এই কান্দার কারণ কি, আর এই কবরটা কার, আমরা একটু জানতে চাই। এত বড় বিজয়ে নবী আনন্দ মিছিল না করে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমরা যারা বাংলাদেশে বিজয় পাইছি 24 সালের 5 আগস্ট, আমরা কি একটা বার কবরের কথা খেয়াল করছি? আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, তিনি বিজয়ের আনন্দ না করে সমস্ত সাহাবীদেরকে নিয়ে কবরের মধ্যে ঢুকলেন। একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর, এইটা কার কবর? কারণ যেই কবরের পাশে রাসূল কাঁদতেছে, ওই কবর যখন আল্লাহ রাসূল দিয়েছেন, তখন সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আজকে মক্কা বিজয়ের দিনে সাহাবী কত? 10,000। তাহলে 9,700 জন সাহাবী জানে না ওটা কার কবর। আল্লাহ রাসূল বললেন, যেই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছি, এই কবরটা হলো তোমাদের মা খাদিজাতুল কুবরার কবর। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আমরা মা খাদিজা সম্পর্কে জানতে চাই, কারণ 300 জন সাহাবী জানে মা খাদিজাকে, আর 9,700 জন তারা তো আর জানে না। এ কারণে বললেন, হুজুর, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজার সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? খাদিজার সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? সমস্ত সাহাবীরা বললেন, হুজুর, খাদিজার জীবনে এমন কি আমল ছিল যে আমলটা আমরাও শুনতে চাই। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সে আমল তোমাদেরকে করতে হবে। সামিনা ওয়া তাআনা, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে কি আপনারা খালি শুনবেন না আমল করবেন? এ কথা কন না কেন? এই যুবকেরা, কারা কারা এশার নামাজ পড়নি? বৃষ্টির মধ্যে যখন মসজিদে ঢুকলো, আমি তখন ভাইয়ের সাথে বললাম, ভাই, মসজিদে সবাই ঢুকবে না, কারণ মসজিদে ঢুকবার গেলে কি লাগে? শরীর পাক থাকা লাগে। ধরে কারণ কি থাকা লাগে? 2 নম্বর কাপড় পাক। যারা পেশাব করে পানি টানি লাইনি, যারা এশার নামাজ পড়েনি, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আবার একটা দোয়াও পড়া লাগে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তো মসজিদের মধ্যে সবাই ঢুকবে না, তো মসজিদের বাইরে হলে অনেকে ওয়াজ শুনবে। এখানে অনেক যুবক থাকতে পারো যারা হয়তো এশার নামাজ পড়েনি, এরকম আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? যারা এশার নামাজ পড়নি যুবক, আমি তোমাদেরকে বলতেছি, বুড়াকালের কোন ইবাদত কিন্তু আল্লাহ নিবে না। আমার মতন বুড়া হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদের শেষ রাত পড়ে থাকবে, মনে করবে আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেছেন, তোমার শৈশবকালের কোন ইবাদত আমার দরকার নাই, তোমার বুড়াকালের কোন ইবাদত আমার দরকার নাই, যৌবনকালের ইবাদতের হিসাব দাও, জান্নাতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক দাঁড়ায় আছো, যে সমস্ত যুবক বসেছ, তোমরা ফজর পর্যন্ত জীবিত থাকবা, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে?
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা জীবনে কি এমন আমল করতেন আমরা শুধু শুনবো না, আমরা সে আমলটা করবারও চাই। তো মা খাদিজা কি আমল করছে আপনারা খালি শুনবেন না করবেন? কথা কয় না। কারা কারা করবেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। যারা এশার নামাজ পড়ো না হয় তারাও হাত তোলো, টান টান করে তোলো। লিল্লাহে আল্লাহ রাসূল বললেন, মা খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। সব সময় কি স্মরণ করা? মৃত্যুকে স্মরণ করা। চাষতলে বসে আমরা গল্প করতেছি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে রে। দুই কান্দের দুই ফেরেশতা খায়, আল্লাহ ই কত বড় শয়তান, এই অপরের ফাঁসির চিন্তা করে, এর মরার চিন্তা করে না কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। কথা কোন ভাইজান? ফাঁসির তারিখ আছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? জল্লাদ শাহজাহান বলেছে, জল্লাদ শাহজাহান, যে জামাত ইসলামের যে কয়টাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। হ্যাঁ, গর্বের সাথে উমরে গেছে, ওই কিন্তু মরছে, জল্লাদ শাহজাহান মরছে। ও বলছে জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলো ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। এক সাংবাদিক বলতেছে, অবস্থা কিরকম? বলে আমি ওই জায়গাতে আশ্চর্য, একজনকেও দেখিনি হাসির মঞ্চে সে কান্না করতে, বরং সবাইকে দেখেছি মুস্কি মুস্কি হাসি তাদের মুখে। কারণ তারা সাইদ হচ্ছে। ধরে কন কি হচ্ছে? কথা কন না কেন? সাইদ হচ্ছে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের হাসির কারণ হলো তারা মুসলমান হয়ে ফাঁসির রশি গলায় নিচে। জোরে কোন কথা ঠিক না? কারণ তারা বিশ্বাস করে ফাঁসির দড়ি গলায় নেওয়া মানে দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ফাঁসির আগে মানুষ তওবা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কানতে কানতে কলমা পড়ে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কলেমা পড়ে যদি মারা যায়, শুধুমাত্র এই কলেমা পড়ার উসিলায় আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনারা গ্যারান্টি দিয়ে বলেন তো যে যারা আমরা মারা যাবো তারা কলমা পড়ে মরবো, এরকম কয়জন আছে? গ্যারান্টি দেন তো, পারবেন? তাহলে আমাদের কলমার গ্যারান্টি নেই, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি কেন? আমাদের নিজের মৃত্যুকে নিয়ে খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মসজিদের দিকে, দরজার দিকে তাকায় বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ঘর থেকে বের হলাম, ফজর পর্যন্ত আমার হায়াত আছে কিনা গ্যারান্টি নাই, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ বলে, এটাই তোর জীবনের শেষ নামাজ যদি হয় তোর জন্য জান্নাতও বলবৎ হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো মৃত্যুকে স্মরণ করা। সব সময় মনে করতো এখনই মারা যাব, এখনই মারা যাব। যেই মাহফিল এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, জোরে কান গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি না থাকে তাহলে খামাখা দুনিয়ার কোনো আইন না মেনে, দুনিয়ার কোনো নিয়ম না মেনে আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করব। গ্যারান্টি যদি না থাকে, আজকে আমরা ওয়াদা করি আল্লাহ তোমার কোরআনকে আমরা গ্রহণ করব, কোরআনের আন্দোলন করব, কোরআনের দল করব। রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কর সুবহানাল্লাহ। এ কোরআন বিজয়ের আন্দোলন যারা করবে, কোরআনের দল যারা করবে, কোরআনের শাসন যারা নিজের চোখে দেখার নিয়তে কাজ করবে,
এই আন্দোলন করতে করতে ওই মা তাআলা ফিরাসিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, কোরআনের শাসন যদি তার চোখে দেখা নাও পড়ে, রাসূল বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোনো হিসাব আছে? তাহলে এখন আমরা জীবনের গ্যারান্টি নেই, যে কোনো সময় মরবো, তো খামাখা অন্য দল না করে আমরা আল্লাহর কোরআনের দল করব। কারা কারা করবেন? দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখেন তো ভাই। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। রে পাগলা, এটা তো অ্যাঙ্গেল, এখন ডাইরেক্ট মারবা। আর কোনো টেনশন আছে নাকি? আছে। ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি আছে। ওই ট্যাঙ্কির পানি ঢাকার সব জায়গায় সাপ্লাই দেয়। এখন বাসার এই ভাই পানি পান করে, পানি দিয়ে উজু করে, পানি দিয়ে গোসল করে, কিন্তু ট্যাঙ্কির একদিন গভীর রাত্রে ছাপ না খুলে ওই ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। কটা? 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। এই 2টা মরা মোষ আস্তে আস্তে পচিয়া গলে ওই পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে আসতেছে। এখন বাসার লোকেরা ওই পানি গিলাসের মধ্যে নিয়ে দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাচ্ছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনার বলেন তো, পানি পাক না না পাক? কেন? কেন? আসল জায়গা না পাক। তুমি যতই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করো, কাম হবে না। আসল জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। যেরকম কথা, হে এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? একটু সাটিয়া কবেন তো ভাইজান। হ্যাঁ, আল কোরআনের আলো। আপনার সবাই বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো হলো না? এতগুলো মরদ মানুষ আরে আমার এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করলে কোয়ার্টার কিলো দূর থেকে শোনা ভাই। হাই রে গলার পাওয়ার ভাই, আপনি বিশ্বাস করতেছেন না। একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, পারে কি পারে না? এই কোরআন সুপারিশ করবে। কোরআনকে আল্লাহ তাআলা দলিল হিসাবে ঘোষণা করেছে। সবাই বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করত? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাত্রে আমি রাসূলের ডান হাতখানা খাদিজা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুম পাড়তেছি, অথচ তুমি ঘুম না পেলে কেন এমন করে কাঁদতেছ? এই সবাই খেয়াল করেন, সবাই কি করে? ঘুমায়। সবাই কি করে? আমি রাসূলও ঘুমাই। তাহলে একজনই ঘুমায় না, তিনি কে? না না, কথা কয় না, আরো জোরে কন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ঘুমায় না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রা পর্যন্ত নেই। একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? তা আল্লাহ বলতেছে, মুসা, আমি আল্লাহর ঘুম ধরে কি ধরে না যদি জানবার চাও, 1 গ্লাস পানি আনো। তো মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায়। আল্লাহ বলে, ঘুম মুসাক ধর। এখন ঘুম আসে, মুসা নবী ধরছে, হাতের গিলাস পুড়ে ভেঙে শেষ। কিছুক্ষণ পর আল্লাহ বলে, মুসা পানি দাও। মুসা বলতেছে, আল্লাহ আমার ঘুম আছে, তুমি জানো না? আল্লাহ কয়, মুসা, ঘুম থাকার জন্য 1 গিলাস পানি তুমি রক্ষা করতে পারলে না, আমি আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত কেমনে রক্ষা হবে? ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূল বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু তুমি না ঘুমায় কেন কাঁদতেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা যখন বন্ধ হয়, বন্ধ হওয়ার আগে আমি একটা দোয়া পড়ি,
আপনারা সকলেই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমায় যাই কিন্তু ঘুমাই না, আমরা মরে যাই। বলে কোন কথা ঠিক কিনা? আমরা ঘুমানোর পর আল্লাহ দুদের চেতন না করে, মনে করেন যে ঘুম আপনারা দিলেন এশার নামাজ না পড়ে যদি আপনি চেতন না পান, দুনিয়ার কোনো ডাক্তার চেতন করতে পারবে? তাহলে ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, এমন সময় দেখি অন্ধকার কবর আমার সামনে, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই মানুষটা কবরে যাবে ওই মানুষকে 50,000 বছর কবরের ঘরে থাকা লাগবে। কত বছর? ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কর। আপনারা বলেন তো রাসূল কি বলেছেন? এটা খেয়াল করেননি। আল্লাহ রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে ঈমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়? কথা কয় না? যাবে? ওই মেসি নেইমার যতই কোটি কোটি টাকা দান করুক, সওয়াব আছে? কথা কর না কেন? সওয়াব আছে কেন নাই? কারণ ঈমান নাই। এই জন্য আল্লাহ সূরা আসরে শপথ করার পর কি বলতেছে? ইল্লাল্লাযীনা আমানু, তারপরে ওয়া আমিলুস সালিহাত। তোর ঈমান যদি না থাকে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 16 বছর স্বৈর শাসকের কারণে আমাদের সকলের ঈমান দুর্বল হয়ে গেছিল। ধরে কথা কন না কেন ভাই? চারিদিকে তাকায় বক্তা বলতে আসতে হয়, বক্তাও তাকায়। আমার বউ পর্যন্ত হক হয়ে দেয়, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা। গরম পানি লাগবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলা যদি থাকে তেল তেল আওয়াজ করবেন। আপনি এখন বলেন কোরআন শরীফ, যে কোরআন আল্লাহ বলতেছেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে কোরআন হক আর সে হক কথা বলবার সে বক্তা পর্যন্ত চারিদিকে দেখে শোনা ওয়াজ করছে, আপনার বলেন তো আমাকে ঈমান ঠিক ছিল? কথা কোন ঠিক ছিল? এই জন্যে মনে ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলে নাই যে ঈমানের কলেমা পড়ার পরে, তা বলে নাই। বলেছে খাদিজা ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে কবর রাখবে না, তোমার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন আমরা কি ঈমান পড়িছি না গ্রহণ করছি? একটা হচ্ছে কলেমা পড়া, আর একটা হলো গ্রহণ করা। আমি যদি সারা রাত পড়ি চোর 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 কমবি, আপনার এখন চোর কমবি, কারণ চোর চোর আমি পড়তেছি কিন্তু চোর আমি ধরতেছি না, চোর আমি ধরতেছি না। আসে মুয়াজ্জিন বলতেছে, হুজুর ইমাম সাহেবকে, যে হারে চুরি বেড়ে গেছে আপনি একটু দোয়া করবেন হুজুর, চুরি যেন কমে। ইমাম সাহেব বলতেছে ঠিক আছে, ঈশার নামাজ পড়ার পরে সবাই বসবেন। সবাই বসে গেছে। বলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, একবার দুরূদ শরীফ পড়েন। সবাই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে, এটা কি গ্রাম ভট্টপাড়াকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ যে হারে চুরি শুরু হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো। সাইড থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন, যে তোরা দোয়া করে যে ঘুম পাড় আর আমি কাম সারি। আমরা 16 বছর খালি দোয়া দিয়ে কাম সারছি। কি করছি? তাই অ্যাঙ্গেলে দোয়া, ডাইরেক্ট না। বলছি আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ আমার সাইদি হুজুরের নাম ধরবার পারিনি। ধরে কথা কন না কেন? কথা কন। এখন ইমাম সাহেব যদি বলে মুয়াজ্জিন
ভট্টপাড়ায় চুরি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মুসল্লি 2 হাতে 1 টাকার লাঠি কাটো। যে কয়টা রাস্তা গ্রামে আছে প্রত্যেকটা রাস্তার মাথায় 10 জন গোপনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো। আপনারা বলেন তো চোর আমিন কবি, কথা কন না কেন, চোর আমিন কবি? আজকে আমাদের অবস্থাটা কি? ঈমান আমরা কলেমা পড়েছি না গ্রহণ করছি? না, গ্রহণ করার মতন মুসলমান এখন আমরা হইনি। গ্রহণ করবার গেলে 3টা জিনিস খেয়াল করেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গায় একবার দিবার পারি, উকিলে সে বারবার বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। ঈমানদার কলিজার দিকে তাকায় আর কয় কি কইলা উকিল? বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। তাসদিক বিল জানান, কলিজার ঈমান বলতেছে উকিল তুমি কার কাছে আমাকে মাফ চাইতে বলো? আমি আমার নিজের জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরাই মারা যায়। কোন ইমানদার ঈমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। বলে কোন কথা ঠিক কি না? এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যেরকম ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আমার ভাই বললো হায় হায় পুলিশেরা সমানে গুলি করতেছে আর ছেলেরা সব দৌড়াই। গুলির সামনে একজন দুনিয়া পড়ে যায়, তাকে টান দেয় আর একজন দাঁড়ায়। তাসদিক বিল জানান, বিশ্বাস করেছে মৃত্যু হবে না, শাহাদাত হবে। ধরে বলেন কথা ঠিক কি কথা কন? আশ্চর্য, একজনের মরা দেখে 10 জন ভয় দৌড় দেয় না, বরং তারা আরো তাকে লাশটা সরাই দেয়, ওইখানে দাঁড়ায় মার। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, মরা লাগবে। বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচতে চাই না, হকের পক্ষে লড়াই করে মরতে চাই। ধরে কোন কথা ঠিক না? মরা লাগবেই। 3 নম্বর হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী আমল করতে গেলে আবল তাবল আমল করলে হবে না। আবল তাবল দলিল নাই, বিনা দলিলে আমল করে, এরকম আমল আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? তাহলে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে চাই তাহলে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 1 নম্বর হলো আল্লাহর কোরআন। যেই কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআনকে ঈমানের মধ্যে ধারণ করা লাগবে। রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে এমনভাবে ধারণ করেছেন, এমনভাবে গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আমরা সবাই কবরে যাব ভাই। কবরে গেলে 3টা প্রশ্ন হবে, জানেন কটা? আমি আমার এক ভাইস্তে ক্লাস 3 পড়ে, অকলাম করে কবরে গেলে 3টা প্রশ্ন হবে রে, উত্তর জানিস কি? খন চাচা মুখস্থ করছি তো। কি যখন বলবে মান রব্বুকা, তোর রবকে কম আল্লাহ, আমার নাবিউকা তোর নবীকে কম মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার দিন ওকে তোর দিন কি ইসলাম।
তার জন্য আমার নামাজ পড়া লাগবে? এত বোকা আল্লাহ, প্রশ্ন কয়ে দিছে, উত্তরও কয়ে দিছে, তার জন্য বলে আমার নামাজ রোজা। কি মনে করতেছেন ভাইজান? কবরের মধ্যে যখন আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, প্রথম প্রশ্ন করবে মুনকির নাকির মান রব্বুকা, তোমার রবকে। সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে লোকটা কেবল ঘুমাইছে, এই মাত্র লোকটা ঘুমাইছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের ঘরে ঘুমালো, তোরা কোত্থেকে এসে প্রশ্ন করিস? মুনকির নাকির কয় কে রে প্রশ্ন করি? এই শুয়ে থাকা লোক। মুরগির নাকির কয় আমরা তো হিসাব জানি না ভাই। হিসাব জানিস না, মান রব্বুকে প্রশ্ন করিস কারা? তো মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দা আমরা মান রব্বুকে প্রশ্ন করি, নামাজ যে খেপা খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে আইছে, মান রব্বুকার উত্তর তার হয়ে গেছে। ও বেনামাজি মরিয়া দেখেন, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন, বললে মনটা একটা হালকা হয়ে যাবে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এ কথা সবাই কি বলা লাগবে? সবাই বলেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ভাইজান আপনারা বলেন তো, এই যে আপনারা বললেন কিন্তু যেদিন ডাক পড়বে, এই যেদিন কি বার? কথা কয় না রে। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে বলেন তো কিন্তু যেদিন, এই যেদিন কি বার? তো সিনা টান করে ঘুরতেছেন আর বলতেছেন আমার চিনিস, আমি কার দল করি তুই জানিস? সকালবেলা বলতেছে আমার চিনিস, এই আগামীকাল 10টায় তো সাইজ কর্ম রে, এমন হুমকি মারছে। লোকটা তো খুবই সহজ সরল মানুষ, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কই কান্দো কেন গো? আগামীকাল 10টায় আমাকে সাইজ করবে। হায় হায়, আগামীকাল 10টায় সাইজ করবে আর এখনই কান্দা শুরু করছো? বলো সরকারি দল করে রে, আর হাত পাওয়ার আছে। বউ বলতেছে তুই পাগল, এ দেশে কি বিচার নাই? এ দেশে কি বিচার নাই? মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছে বিচার দাও। যে বড় হুমকি মারলো তাকে বিচার করবে। তখন স্বামী বলতেছে আরে যে আমাকে বলছে আগামীকাল 10টায় তো সাইজ কর্ম, ওই চেয়ারম্যানের লোক। তখন বউ বলতেছে তাহলে হ্যাঁ, যার কেউ নাই রে তার আল্লাহ। আল্লাহ সহি কথা, যার কেউ নাই তার আল্লাহ। স্বামী ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আগামীকাল 10টা হয় সাইজ করবে। আল্লাহ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল, বাংলাদেশের শিবির জামাত নিষেধ করে দিল, ঠিক কিনা বলেন? কার কাছে বিচার দেবেন? কোর্ট যায়, কোর্ট ওই শালীর কথাই চলে, জোরে কর কথা ঠিক কিনা? ওর কথাই চলে, ওর কথাই কোর্ট চলে, সেই কোর্ট বিচার দিবে। হ্যাঁ আল্লাহ সকাল 10টা আমার সাইজ করবে। আল্লাহ তোমার যদি কিছু করার থাকে, চোখের পানি নিয়ে একেবারে ইমানের হালে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আর বউ দিনের বেলা ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইল চালা বাথরুমে, ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে,
কিন্তু এই সাবানের ফ্যানটা দিয়ে পানিতে ধুয়ে দেওয়া লাগবে, ওটা আর বইয়ের মনে নেই। কথা বুঝলেন? ওই 9টার সময় আছে পেশাব করবে, পঞ্চের স্যান্ডেল তলা সমান। ওই বউদের ফ্যানটা করে থাকে, সাবানের ফ্যানটা, ওই ফ্যানটার উপর 2 পাও দিয়েছে, ব্রেক ছাড়া। পড়ারও তো একটা ব্রেক আছে, ব্রেক দিয়ে পড়লে কিন্তু একবার 2 পা, একবার 2 পা সামনে গেছে, গাছ কাটলে যেরকম ঠাস, ও বাবারে মারে করছে। বউ আসা দেখে স্বামী কাঠে আছে। আগামীকাল সকাল 10টায় সাইজ করবি, 9টার সময়। বউ টানা বার করে, চিল্লাচিল্লি করে টানা বার করে, চোখে মুখে পানি দেয়, হুঁশ ফিরছে, খালি একটা কথা বলতেছে, আমার মাজা নাই, আমার মাজা নাই। অ্যাম্বুলেন্স কল করছে, বগুড়া শহীদ যে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স আসছে, রাতে 11টার সময় অ্যাম্বুলেন্স। ওরে বাবারে সররে মরল রে, ওরে অ্যাম্বুলেন্সের একটা সাউন্ড আছে না নাই, ওরে বাবারে সররে মরল রে, ওরে বাবারে সররে মরল রে। এখন এই লোকটা চিন্তা করতেছে, কে রে আমার গ্রামতে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, কার কি হলো দেখি তো। বউ কয় না, বাড়াও না, সকাল 10টা সাইজ করবি, বাড়ানোর দরকার নেই। স্বামী বলতেছে, পাগল, সকাল 10টা রে আর রাত 11টা। আস্তে আস্তে আসা দেখে উই একেবারে তক্তা যেরকম লিয়া যায় ওই রকম রক ঢুকাচ্ছে। ওই জানলার কাছে গিয়ে বলতেছে, ভাই সকাল 10টা বাজতে এখন অনেক বাকি আছে ভাই, 42 সাল এখন অনেক বাকি ভাই, তার আগে তুই তক্তা কেরে, তুই তক্তা কেরে। ওই অ্যাম্বুলেন্সের মধ্যে কান্দিছে আর বলতেছে, ভাই ক্ষমতার মালিক আমি না রে, ক্ষমতার মালিক। সবাই আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, এ জোরে বলা লাগবে, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরে আছেন, বিরক্ত তো হচ্ছেন না? অনেক সময় ওয়াজ করলাম আপনাদের জন্য, আমার মা বোনদের জন্য। 4টা মিনিট একটু ওয়াজ করি। কয় মিনিট? যেরকম কয় মিনিট? 4টা মিনিট একটু ওয়াজ করি আমার মা বোনদের জন্যে। কারণ মায়েরা যদি ভালো হয় আমাকেরই শান্তি, ঠিক কিনা কন? বরকত নাই, বাজার করে আনে দিতি শেষ, বাজার করে আনতি শেষ, বরকত নাই। মা বোনদের হাতে যেন বরকত হয়, এই জন্যে এই বাবাদের, এই শোনেন, আমাদের সকলের মা বোনদের জন্য যারা বসে আছেন দোতলায়, শোনেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, 10 জন যে সার্টিফিকেট পাইছে, পুরুষের মধ্যে 1 নম্বরের নাম কি? মনে থাকবে। মেয়েদের মধ্যে 1 নম্বরের নাম কি? খাদিজা। মুস্কি মুস্কি হাসে আল্লাহ রাসূল বলে, খাদিজা, মহিলাদের মধ্যে 1 নম্বর যদি আপনি হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর যদি খাদিজা হয়, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ যেন 2 নম্বর আমার মেয়ে ফাতেমাকে কবুল করে। রাসূল বলেন, খাদিজা, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, যেরকম কয় মেয়ে? তা আপনি কুলসুমের কথা, রোকেয়ার কথা, জয়নাবের কথা না কইয়া ফাতেমার কথা বললেন কেন? এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন, কয় মেয়ে? তো আপনি কুলসুমের কথা বললেন না, আপনি রোকেয়ার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলে, হুজুর, আপনি তো বাপ, আপনি বুঝবেন না।
কারণ বাবারা বোঝে না কোন ছেলে মেয়ে কেমন, এটা কে জানে? আর কতক্ষণ কে জানে? বাবা জানে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরকান সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান হাসান হোসাইন হয়, মা যদি খারাপ হয় সন্তান ইয়াজিদ হয়। আমরা হাসান হোসেনের মায়ের নাম জানি, হাসান হোসেনের মায়ের নাম হলো ফাতেমা, কিন্তু ইয়াজিদের মায়ের নাম আমরা জানি না। ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। নামটা খেয়াল থবেন, ইয়াজিদের মায়ের নাম কি? লাইসা বিনতে সাইবা। আল্লাহ নবীর যে কয়টা শত্রু ছিল তার মধ্যে ওতবা সাইবা আছে না নাই? ধরে কোন আছে নাই? এই সাইবার মেয়ে হলো লাইসা। আর লাইসার পেট থেকে যে মালটা বার আছে তার নাম হলো ইয়াজিদ। আর হাসান হোসেনের মা হলো ফাতেমা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা কান্দে বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বসা মানুষ খাড়া হয়ে গেল। কি করলেন হুজুর? ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। হুজুর ফাতেমা জানে না? আমারটা ফাতেমাকে দেন আর ফাতেমারটা আমাকে দেন। কারণ এই খবর তো আমি আর আপনি ছাড়া কেউ জানি না। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। তখন থেকেই বোঝা গেল মেয়েরা একটু উপরে থাকতে পছন্দ করে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে এর আগে মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু এইরকম করেনি। এই মেয়ে আশা যেরকম করছে, ধরে কোন ঠিক কিনা? মেয়েদের মধ্যে হিংসা আছে। আমার মেয়ে তরকারি পাক করে আমার খাওয়াচ্ছে। আমি বললাম, মা বহু জায়গাত মাছ খাচ্ছি মা, কিন্তু তোর হাতের পাক মানে মধুরে। মেয়েটা আর 1 টুকরা দিছে। আমার দিকে তাকা আছে, আমি খাচ্ছি আর খুশি হচ্ছি। আর বইয়ের দিকে তাকা দেখি টেপা মাছ। কেন তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়ের বাড়িতে পার হয়ে যান। আপনার মেয়ে পারে, আমি পারি। হায় হায় কি জাত রে! মেয়ের প্রশংসা করলে বউ বেদার হয়ে যায়। ধরে কোন কথা কন না কেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী বলেন, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আমি হলাম কি? বন্টনকারী, দেওয়ার মালিক কে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী করলো, সে আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনার মুখের চেহারা, আপনি কেমন, এটা দুনিয়ার কত মানুষ বলতে পারে। খাদিজা বলতে, তো হুজুর, আমার মুখের চেহারা আমি দেখতে কেমন, এটা দুনিয়ার হাজার হাজার মানুষ বলতে পারে। কারণ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। ব্যবসা বাণিজ্যের কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। তার আমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। রাসূল কান্দের বলে, খাদিজা, আপনার ফাতেমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ বলে কর। উপর হয়ে আমার মেয়েটা দুনিয়াতে চলে আসলো। রাসূল বললেন, খাদিজা, আপনি জন্মসূত্রে ফাতেমাকে পর্দানিশী দেখেছেন। আমি বাবা হিসাবে, নবী হিসাবে বলতেছি, ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে ফাতেমাকে যখন কবর দেওয়া হলো, মায়েরা শোনেন, হযরত আলী চিৎকার করে বললেন, রে কবর! আমার হাসান হোসেনের মা পর্দানিশী বলে রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিল, রাতের বেলা তাকে কবর দেওয়া হলো।
আমার ফাতেমার প্রতি আল্লাহ তুমি খুশি হইয়া যাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে সামনে কোনো কবর নাই। এই মাত্র যেই কবর দিতে সেই কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দের বলে, একই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা কোন জায়গায়? কে যেন ডাক বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য আমার 1 নম্বর ওয়াজ হলো, মা আমল যদিও কমও হয় সমস্যা নাই, কিন্তু আল্লাহর আইন পর্দাটাকে আপনারা গ্রহণ করবেন। আপনাদের চেহারা যেন কোনো পুরুষ মানুষ না দেখে। মায়েরা হয়তো বলবে, হুজুর আমরা তো পর্দা থাকবারই চাই, কিন্তু এই মরদগুলোই থাকতে দেয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসু, শোনেন ভালো করে, আর দায়ুসু লা ইয়াদখুল, এটা হলো লাইন ফি জিনস, কখনোই না। দায়ুস কখনোই লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলেন, দায়ুস কোন নারী না, দায়ুস ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে যেগুলো আছে, ভাই কথা শোনেন, ওয়াশেষ মেয়েকের ওয়াশেষ, আপনার অধীনে যেগুলো আছে এগুলোকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব সরকারের না আপনার? কথা হয় না, সরকারের। এটা কেউ উঠো রে, বসো বাবা বসো। না মুরব্বী লয় তো, মুরব্বী উঠলে বলে মুরব্বী ভাইরাল হয়ে গেছে, মুরব্বী লয় ছেলে। এখন সোনামণি, বাবা সোনামণি, সোনামণি। এই দেখেন ঘড়ির দিকে 12টা বাজতেছে, আমিও আলোচনা শেষ করবো তো। আপনাদের বেশি বিরক্ত হচ্ছেন? কারণ মেয়েদের ওয়াজ আবার না করলে আমাদের তো ওয়াজ করলো না। এখন মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব কার? আপনার বউকে পর্দায় কে রাখবে? আপনি রাখবেন না আমি রাখবো? কথা কন না কেন? আপনাকে এলাকায় স্টার জলসা চলে? স্টার জলসা চলে? জি বাংলা চলে? কথা কয় না চলে? আমার মা বোনদের জন্য বলবো, মা স্টার জলসা জি বাংলা যদি দেখেন, এই বন্ধুদের ওয়াজ শুনে 1 পয়সাও লাভ হবে না। কারণ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে যে অনুসরণ করবে তার সাথেই তাকে যাওয়া লাগবে। স্টার জলসা জি বাংলা এটা কি মুসলমানের না হিন্দুর? স্টার জলসা জি বাংলা দেখবেন না। আর আপনারাও স্বামী হইয়া এইটা খুব খেয়াল করবেন। সবচাইতে বড় যুদ্ধ হবে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে না চলা। যে ভারত আমাদের কয় নম্বর শত্রু? কেমনে বুঝলেন? ভারত বাংলাদেশকে ভালোবাসতো একটা মানুষের জন্য, সেই মানুষ এখন ভারতও আছে। বাংলাদেশে একটা গানও বাড়াইছে, মোদির বউ নাই। এই অ্যাঙ্গেলে সামান্য করলাম, পরকারটা আপনারা করবেন। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির তৈরি করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন, আপনাকে এই মসজিদ যদি কোনো কেউ ভাঙবার আসে, যারা নামাজ পড়ে না, তারাও কিন্তু জীবন দিবে মসজিদের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ি না তাই বলে মসজিদকে আমি ভালোবাসি। মসজিদ কার ঘর? কথা কন না কেন, কার ঘর? হয়তো অনেক নামাজিরা বলবে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বাবা ওরা ভাঙ্গা থেকে দেখলে পরে আমরা আবার তৈরি করবো। বেন আমাদের বলবে ওগুলো টাইম নেই, জীবন দেব। কথা কন না কেন? হ্যাঁ, যেই মসজিদকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ভারত সেই বাবরি মসজিদ 400 বছরের পুরাতন। ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এজোর এখন জায়গা আছে না নাই? তো অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করে ভারত আমাদের কলিজার মধ্যে আঘাত করেছে। ইমান থাকা অবস্থায় ভারতকে আমরা সহ্য করতে পারবো না। ধরে কোন কথা ঠিক না? আমার মা বোনদের জন্য বলি, মা
ভারত ইসলামের শত্রু, ভারত কোরআনের শত্রু, ভারত মুসলমানের শত্রু, ভারত মসজিদের শত্রু। সেই ভারতের কোনো চ্যানেল স্টার জলসা জি বাংলা আপনারা দেখেন না? মা দেখেন না? আল্লাহ, যে মায়েরা স্টার জলসা জি বাংলা দেখবে না, আজ থেকে যারা তওবা করবে আল্লাহ তাদেরকে ফাতেমার সঙ্গে কবুল করো। ধরে কোন আমিন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। ঈমান গ্রহণ করার পরে ভাইজান, এখন একটু আপনাদেরকে নামতার মতন বলা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? সবাই বললেন না? আচ্ছা, কোন আমল না করলে ঈমান থাকে না? হ্যাঁ জানেন? লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই তাকাও, অনেকে কয় হুজুর কি কন, আমি জুম্মার নামাজ পড়ি না, 5 ওয়াক্ত না পড়ে তো দোতলা করছে। আপনারা বলেন তো, এই মসজিদ যে দোতলা করলো, এটা কি 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? আরে সত্য কথা রাখুন, এটা কিসের জন্য? 5 ওয়াক্তের জন্য। টেকা দেন হুজুর, মসজিদ দোতলা করা লাগবে। দোতলা কেন ভাই? এত মুসল্লি হুজুর আটকেছে না। আচ্ছা, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? এখন কাজ কামের দিন, বুঝতেছেন না। আসরের খবর কি? হুজুর বাজারত গেছে। মাগরিবের খবর কি? ফজরেরই মতো। এশার খবর কি? যা আসলো তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত এক কাতারই হয় না, তো দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন মুসল্লি মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, ওই দুই শালারা যারা জুমার দিনে সবার শেষে আগে যায়, ওরকে জন্য দোতলা করা লাগবে হুজুর, ওরকে জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন, যারা শুধু জুমার নামাজ পড়ে এদেরকে আল্লাহ ঠাট্টা করবেন। ঠাট্টা করে হাসরের দিন বলবে, এই জুম্মা বাটি তোরা কারা রে? আমি আল্লাহ রহমান রহিম তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। সমস্ত জুম্মালারা জান্নাতের দিকে মারবি দৌড়। ওরা তো আর বুঝবার পারতেছে না আল্লাহ ঠাট্টা করতেছে। যায় দেখি বিশাল একটা তালা। আল্লাহ জান্নাত দিলেন আল্লাহ, কিন্তু তালা আছে। আল্লাহ কয়, চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। ওরা পকেট খুঁজে দেখবে, একটা চাবি আছে। আলহামদুলিল্লাহ, চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। আল্লাহ কয়, কে রে, কি খবর? কয়, আল্লাহ ঢুকছে কিন্তু ঘোরে না। আল্লাহ কয়, পাগল, তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো চাবির খবর কি? তো জুম্মা বাটি বলবে, আল্লাহ আমার চাবি তো তেল তেলা। আল্লাহ বললে 5টা দাগ মানে 5 ওয়াক্ত। যার জুম্মা আছে 5 ওয়াক্ত নাই, তাই জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, রাস্তার উপর ফাইবার নির্মাণ করা না, তেল তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে যখন ক্ষমতা দেওয়া হবে, আগামী ইলেকশনে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় আসে, তাদের 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা। ধরে কোন কথা ঠিক? কত টাকা ঋণ আপনারা জানেন? বাংলাদেশে 97 বিলিয়ন টাকা ঋণ আর পাচার করেছে 93 বিলিয়ন। এই কয় লেটা খেতারা, এই শালা এমপি মন্ত্রীরা, এরা টাকা পাচার করেছে 93 বিলিয়ন। বোঝেন 100 কোটিতে কি? তাহলে 93 বিলিয়ন কয় হাজার কোটি টাকা? ডলার, ডলার, টাকা না, ডলার, টাকা না, কি ডলার। চিন্তা করছেন? আমাদের বাংলাদেশের ধনী নাই। নামাজ কায়েমের সাথে সাথে তার অন্তর সবসময় মৃত্যুকে স্মরণ করে। টাকার যাকাত 2.5 টাকা যদি দেওয়া শুরু করে, 19 যন্ত্র দিয়ে খুঁজলেও বাংলাদেশে কোনো গরিব পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা?
এক ব্যাগ গেলে 7 দিন ঘুরতেছে, একটা গরিব নেই। আরে গরিব হয় ভালো আসলো রে। আপনার কি মনে করছেন জাকাত তখন দেওয়া লাগবে? আপনার বাড়ির গরিব আসবি না, আপনাকেই গরিবের বাড়ির যাওয়া লাগবে। গরিবই নাই, 7 দিন ঘুরে গরিব নাই, মনে করতেছে গরিব যখন নাই। দেখি মরুভূমির দিকে যাই, মরুভূমির মধ্যে যায় দেখে এক লোক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। তো বেগেলা মনে করছে আলহামদুলিল্লাহ পাশি পারে, গরিব হোক পাশি। তো সালাম দিতে, আসসালাম আলাইকুম। বস্তালা লাভ যেটা বলতেছে আলহামদুলিল্লাহ। বেগলাকে কে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম বাদ দা আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টাকালে 15 দিন ঘুরতেছি, গরিব পাইনি ভাই। তোকে দেখে গরিব মনে কর আলহামদুলিল্লাহ পড়ছি ভাই, টাকার বস্তা লে ভাই। 2 জনে কান্দে, কে গরিব গেল কোথায় রে? নামাজ কায়েমের সাথে সাথে যাকাত দেওয়া যখন আইন হয়ে যাবে, এই বাংলাদেশ আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলে আর গরিব পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বহু খনি আছে, আপনি জানেন? বাংলাদেশে কত খনি আছে আপনি জানেন? কিন্তু খনিগুলা এত নিচে ভাই। ও হয় রে, এ তো তুলবার গেলি টাকা শেষ। সব তেলের খনি, সোনার খনি, পাথরের খনি, কয়লার খনি, সব খনি বাংলাদেশের নিচে আছে, কিন্তু এত নিচে তোলা যাচ্ছে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই খনিগুলো তখন অত নিচে থাকবে না। সৌদি আরবের মতন খনিগুলো সব আল্লাহ উপরে উঠাইয়া দিবে। কি মনে করতেছেন যে হারে ফসল পাচ্ছেন ওই হারে ফসল? আবাদ কম হলেও রেজেকের মধ্যে বরকত হবে, নবীর সুন্নাহর আইন হবে। তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো। এই গামলা গামলা গোস্ত মাছ আছে যে তুমি পেট ভরে খাবে? তোমার ক্ষুধাকে 3 ভাগ করো। 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা করো। তোমার দেহ হবে সৈনিকের মতন, সোলজারের মতন। পেট কোনোদিন উঁচা হবি না, বুক উঁচা হবি। অন্যায় দেখলে ধরবি। ধরে কোনো কথা ঠিক কি না? তো এমন খাওয়া আছে ভাই, টুটি পর্যন্ত খাওয়া কয় মিষ্টি খাওয়া শূন্য রে। ওরে বাবা রে, আরো খাবি রে। চোর দেখলে আবার না দেয়, চোরের পাও ধরে। কারণ যে বেশি ভুড়িয়ালা মানুষ, উনি 10 মাসে পোয়াতের মতো উনি দৌড়াবার পারবি। আর একবার আমার সঙ্গে পড়েন, ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আজকের আলোচনা এই সূরাকে সামনে নিয়ে আমি এতক্ষণ ধরে করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বৃষ্টি হচ্ছিল, আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দিছো। আমি এক সময় আল্লাহকে এশার নামাজের সময় বললাম অন্তত 12টা পর্যন্ত আল্লাহ তুমি বৃষ্টি দিও না। তো 12টা পার হয়ে গেছে, আল্লাহ তাও বৃষ্টি আমাদেরকে আর দেয়নি। আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম, কোনো আদায় নাই। আমরা এখানে তাবারক রেডি আছে ইনশাল্লাহ। আপনাদের শুনে আসা লাগবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। আবার তাবারকেরও ব্যবস্থা করছেন, এমনি কোনো আদায় নাই, দানবিহীন। আবার তাবারকের ব্যবস্থা করছে। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছিলাম একটু খেয়াল করেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাবারক হয়ে গেছে, খালি নিয়ে আসতেছে, বিরক্ত হয়ে নাই, ওটা বসা করেন না। দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে, এ কথা কন না কেন? এই দায়ুস কারা? দায়ুস হল ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না,
এখন আমাদের মা বোনেরা পর্দা করলে আমাদের কি লাভ? এ লাভের উপরে একটা ওয়াজ আমি আপনাদেরকে শোনাই। আমাদের মা বোনেরা যদি পর্দা করে, আপনারা বলেন তো, মা বোনদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের মা আছে না নাই? এ দরকার আছে না নাই? শুধুমাত্র বাবা আদম আলাইহিস সালামের মা নাই, বাবাও নাই, কিন্তু ঈসা নবীর বাবা না থাকলেও মা আছে। আমাদের মায়ের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়াতে চলে আইছে। আল্লাহর ওলিরা, নবীরা সব মায়ের পেট থেকে হয়েছে। সেই মাগুলো যদি ভালো থাকে, ভালো রাখার 1 নম্বর আইন হলো পর্দা। এই পর্দার ব্যবস্থা আপনারা করবেন। পর্দাকে বোঝানোর জন্য বলতেছি ভাই, আজকে যদি আপনাদের এলাকায় কেউ মাইকিং করে, শোনেন, কেউ মাইকিং করে যে আজকে একটা ছাগল তোমাদেরকে প্রদর্শনী হবে, তোমরা অমুক ফিল্ডে চলে আসো। আপনাদের এলাকায় সব বড় ফিল্ডের এলাকার নাম কি, যেখানে বড় ফিল্ড আছে? হ্যাঁ, হরিতলার ফিল্ডে তোমরা চলে আসো, একটা ছাগল প্রদর্শনী করা হবে। আপনারা বলেন তো, মানুষকে ছাগল দেখার জন্য হরিতলা যাবে? যেখানে যাবে, কেন যাবে না? কারণ রাস্তাঘাটে যেখানে সেখানে ছাগল পেঁয়া পেঁয়া করতেছে। ছাগল দেখার জন্য অত দূর যাওয়ার দরকার নাই। এই জন্যে কেউ ওই মাইকিং শুনে হাসবে ঠিকই, কেউ যাবে না। আর যদি মাইকিং করে হরিতলা ফিল্ডে একটা হরিণীকে দেখানো হবে, একটা হরিণী দেখানো হবে, হরিণ, আপনার বলেন তো মানুষ যাবে কি যাবে না? কেন যাবে? কারণ হরিণ জঙ্গলে থাকে, পর্দার মধ্যে থাকে। আজকে মা বোনের যদি পর্দার মধ্যে থাকে, ছেলেদের আকর্ষণ বেশি হবে, মহারণা নগদ দিবে, বাকি মহারণায় বিবাহ করবে না। আমি যখন সৌদি আরব থেকে তায়েফে যাচ্ছিলাম, তায়েফে যাওয়ার সময় যে গাড়ির ড্রাইভার, চেহারাটা এত সুন্দর, খালি টকটকা লাল, আমার সঙ্গে হাফেজ আব্দুর রশিদ ছিল। এক সময় কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই এই যে আপনি মক্কা থেকে তায়েফে যাচ্ছেন, 200 রিয়াল ভাড়া নেবেন, আপনি এই যে ড্রাইভারি কতদিন হলে করতেছেন? ওই লোকটা বলল, হুজুর আমি আসলে ড্রাইভার না, আমি মক্কার একজন আমিরের ছেলে, আমি মক্কার একটা আমিরের ছেলে। আমির মানে কোটিপতি, ধনী মানুষের ছেলে। হাফিজ সাহেব জিজ্ঞাসা করলো, তাহলে আপনি ড্রাইভারি করতেছেন কেন? ছেলেটা বলল, আমি বিয়ে করার জন্য বাবার কাছে গেলাম, যে বাবা আমার বয়স হয়েছে, বিয়ে করতে চাই। আমার বাবা কইল, মহারণার টাকা জোগাড় করো। বাপের টাকা দেয়া বইয়ের মহারণা দিলে হবে না, অন্তত মহারণা দেওয়া কোরআনে আল্লাহ ফরজ করেছেন। এই মহারণার টাকা তুমি জোগাড় করো। হুজুর 2 বছর হলে ড্রাইভারি করতেছি, যে টাকা কামাই করি সেই টাকা জমা করতেছি, আর 1 বছর ড্রাইভারি করলে আমার মহারণার টাকা জোগাড় হবে, আমার বাবার হাতে দিব, তারপরে বাবা আমাকে বিয়া করাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম। সৌদি আরবের একজন যুবক বিবাহ করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা খেয়াল করে তার নাম হলো মোহরানা। জোরেকান, তার নাম কি? আর আমাদের বাংলাদেশের ছেলেরা, বাপ অটো ভ্যান চলায় আর ছেলে রাস্তায় 30,000 টাকার মোবাইল নিয়ে ঘোরাফেরা করে। বাপ অটো ভ্যান চালায় আর ছেলে 30,000 টাকার মোবাইল নিয়ে, 4G মোবাইল, 5G মোবাইল নিয়ে ঘোরাফেরা করে। যদি জিজ্ঞাসা করা হয়, তোর বাপ ভ্যান চালায়, তোর এত মোশান কেন? ছেলে খালি মুচকি মুচকি হাসি আর কয়, হুজুর মোশান আমার হবে নাকি আপনার হবে? বলে, তোর মোশান হওয়ার কারণ কি? বলে, গত বছর এক মেয়ের বাপ আমার দাম 1.5 লাখ কছে, 1 বছর ধৈর্য ধারণ করার কারণে এই বছর আর এক মেয়ের বাপ আমার দাম 2 লাখ বলতেছে। আমি তখন মনে মনে বললাম, বাংলাদেশে মেয়েরা বেপর্দা হওয়ার কারণে ছেলেরা মহারণা তো দেয় না, বরং বিমান পাওয়ার আশায় ঘোরাফেরা করে। ধরে কোন ঠিক কিনা? আজকে যদি আমাদের মায়েরা হরিণীর মতন পর্দার মধ্যে থাকে, যদি তারা আল্লাহর আইনকে গ্রহণ করে, তাহলে ছেলেরা রাস্তায় মোশান করবে না, কারণ বকরির মতন যেখানে সেখানে মেয়েদেরকে দেখতে পাবে না। যার কারণে তারা বিবাহ করার জন্য আগ্রহ পেশ করবে, তাদের মধ্যে লোভ হবে। বাপ মা বলবে, মহারণা আদায় না করলে বিয়ে হবে না। তখন কোনো ডিমান্ড বাংলার জমিনে থাকবে না। মেয়েরা পর্দা ধরার কারণে তাদের মহারণা দিয়া বিয়া করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বাইরে পদ্মা নদী থেকে এবারে কিন্তু এবারও ভারত পূজাতে ইলিশ চাইছিল, দিবে বলে দিছে ডক্টর ইউনূস, আমরাই কিনা খামো, আমাকে দেশের ইলিশ আমরাই খামো, তোর হোক দেব না। পদ্মা নদীর থেকে 7 কার্টুন ইলিশ, কয় কার্টুন? 7 কার্টুন ইলিশ
একেবারে ইলিশ মাছ বরফ পলিথিন দিয়ে প্যাকেট করে বগুড়া নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষেরই ভুল। এক কার্টুনে বরফ না দিয়ে খালি পলিথিন দিয়ে প্যাকেট করছে। 6 কার্টুনে বরফ আছে, পলিথিন আছে, ইলিশ আছে। আর এক কার্টুনে খালি ইলিশ আছে, পলিথিন আছে, কিন্তু বরফ নেই। কার্টুন করে বগুড়া নিয়ে যাচ্ছে। এখন তো ইলিশ নামার সঙ্গে সাথে যারা যারা বুকিং দিছে তারা নিয়ে গেছে। 6 কার্টুন আর ইলিশ ভালো, কিন্তু এক কার্টুন ওই লিয়ে যায় কেবল খুলিতে। ভাই যেই খুলিছে ভৌমাছিকার দাওয়াত দেওয়া লাগেনি। আপনারা বলেন তো, পচা ইলিশ খুললে মাছি কোথায় আছে আয় 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 করা লাগবে? ওই পচা মাছি, ভৌমাছিরা সব গান গাচ্ছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 করে সব ভৌমাছি ওর পচা ইলিশের কাছে ধরছে। যাদের 6 কার্টুন ভালো তারা চিল্লে কে রে, এই তোর ইলিশটা গন্ধ আসতেছে কেন? বলে ভাই আমাকে আমার ইলিশের কার্টুন পর্দা নাই, পর্দা না থাকার কারণে পচে গেছে, মৌমাছি ধরেছে। ওরা বলতেছে আমাকে এগুলা ভালো রে, পচেনি। কিন্তু কাম সারা ওই পচা ইলিশের কারণে। কারণ ভালো ইলিশের চাইতে পচা ইলিশের দুর্গন্ধ কম না বেশি? সমস্ত লোকেরা বলতেছে ইলিশে ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, সব ইলিশ পচে গেছে। আপনার বলেন সব ইলিশ পচেছে? কয়টা পচছে? 1 কার্টুন। কিন্তু 1 কার্টুন পচার কারণে ওই 6 কার্টুনেরও দুর্নাম হচ্ছে। আপনাদের এই ভট্টপাড়ায় একটা মেয়া যদি বেপর্দা হয়, একটা মেয়া যদি অপবিশ্বাস হয়, একটা মেয়া যদি পূর্ণিমা হয়, একটা মেয়া যদি পরিমণি হয়, তাহলে সমস্ত লোকেরা বলবে ভট্টপাড়ার মেয়েরা খারাপ। আপনারা বলেন সব মেয়ে খারাপ? এই ধরে কেন সব মেয়ে খারাপ? কিন্তু একটা খারাপের জন্য গোটা পাড়ার দুর্নাম। এখন 6 কার্টুন ইলিশ ভালো বারে তাজা, কিন্তু ওর পচার কারণে হুজুকা বাঙালি বলতেছে ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, ইলিশ পচে দুর্গন্ধ। এখন এরা 6 জন মিলে ধরছে যে তোর ইলিশের কারণে আমাকে ব্যথা বন্ধ হয়ে গেছে। তো ভাই তাহলে কি করি? বলে ইলিশ ফ্রি দে, ইলিশ ফ্রি দে, দিয়ে যা না, যদি দেশ তো পিঠ মরে। এখন 6 জন মিলে একত্র হয়ে তখন বলতে ফ্রি দে, তখন পচারি ধরে বলতে ভাই রে পর্দা না থাকার কারণে, বরফ না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, ভাই ভাই রে ইলিশ ফ্রি দেবার চাই, লিয়া দা ভাই। তখন খরিদ্দার আরো রাগ করছে, কে রে ব্যাগের মধ্যে আমাদের কত সদাপাতি আছে, তোর পচা ইলিশলে সবগুলো নষ্ট করবো, ফ্রি দিবার ছায়া সেই গরম হয়ে গেছে। তখন বলতেছে ভাই তোরকে কথা মতো ফ্রি দিবার চাইলাম, এরা তো সেই গরম। তখন বলতেছে এখন এক কাম কর, তুই বল ইলিশ ফ্রি, আদেশের তেলও ফ্রি। ইলিশও ফ্রি, আদেশের তেলও ফ্রি। এখন পচা ইলিশ হলা বলতেছে ভাই পর্দা না থাকার কারণে আমি মানে ইলিশকে ফ্রি দিলাম, আদেশের তেলও ফ্রি দিচ্ছি। তখন খরিদ্দাররা 3 দল হয়ে গেছে। খরিদ্দাররা 3 দল হয়ে এক দল বলতেছে আগে পচা ইলিশ লেই নি, তেলের জন্য নিব না, দরকার নাই, ইলিশের ধার দিয়ে যাব না। আর এক দল বলতেছে ইলিশ নিব, মধ্য ঘাটায় ইলিশ ফেলা দিয়ে তেল নিয়ে বাড়ির যাব। আর এক দল বলতেছে পচা ইলিশ আদেশের তেল একত্র করে পাক করলে খাওয়া যাবে। আজকে পচা ইলিশ মানে বেপর্দা নারী। বেপর্দা নারীকে কোনো বাপ যদি বিয়ে দিবার চায়, একটা ছেলেও কিন্তু বিয়ে করবে না। এ কারণেই করবে না, কারণ তোর মেয়েকে আমরা জানি বিয়ের আগে টেস্ট ফাইনাল খেলা খেলছে। ধরে কোন কথা ঠিক কি না? তোর মেয়েকে আমরা চিনি তো বিয়ের আগে টেস্ট ফাইনাল খেলা সব খেলিছে। ওই বেপর্দা মেয়েকে আমরা বিয়ে করবো না। তখন মেয়ের বাপ বাধ্য হয়ে বলে আমি R15 একটা মোটর সাইকেল দিব। তখন মোটর সাইকেলের লোভে ছেলেরা 3 দল হয়ে যায়। ধরে কোন কয় দল? এক দল বলতেছে ওই পচা ইলিশ মোটর সাইকেলের জন্যে আমি ঘরে আনে আমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কারণ বেপর্দা মেয়ে নিজের জিনিস নিজেই কিনবে, স্বামীর কিনা পছন্দ করবে না। ধরে কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে। এই জন্যে বলতেছে ওই 5 লক্ষ টাকার লোভে আমি পচা মেয়ে বিয়ে করব না, এরা হলো ভালো ছেলে। ধরে কোন সুবহানাল্লাহ। আর একদল ছেলে বলতেছে মেয়ে না হয় বেপর্দা পচা মেয়ে, কিন্তু টাকা তো আর পচা না, 5 লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়া যাব, আর ওখান থেকে ডিভোর্স লিটার পাঠাইয়া দিব। এরা হলো চালাক। ধরে করে এরা কি? আর একদল ছেলেরা বলতেছে আদেশের তেল দিয়া পচা ইলিশ ভাজলে খাওয়া যাবে, ওর বাপের টাকাতে ব্যবসা কর্ম,
যে করেই হোক ওই বউলিয়া ঘরত থাকবো, দরকার হলো ওভার ডিউটি কর্ম ধরে কন্যাউজুবিল্লাহ। আমার মা বোনদের জন্য বলতেছি, মা পচা ইলিশ হয়েন না। আমার বাবাদেরকে বলতেছি, আপনাদের মেয়েদেরকে পচা ইলিশ বানাবেন না, বরং পর্দার মধ্যে রাখবেন। পর্দার মধ্যে রাখলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আপনার মেয়েটা রাবিয়া বসরি হবে, আপনার মেয়েটা উম্মুল খায়ের ফাতেমা হবে। পেয়ার থেকে সন্তান আব্দুল কাদেরের মতন আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিবে। আমরা সবাই রাজি আছি? আমাদের মা, আমাদের বিবি, আমাদের মেয়ে বিয়া দেওয়ার আগ পর্যন্ত আমরা পর্দার শিক্ষা দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে শুনছেন, আপনারাও পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই পিছনের ছেলের কি তবরক বাড়বে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও।